আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, আবার খুশির সহিত জানাচ্ছি, এখন এত রাত্রে ডিস্টার্ব করতে বাধ্য হয়ে গেলাম। এতে দায়ী কারা, এটা আপনারা চিন্তা করে দেখবেন। দুর্নীতিবাজরা, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে যারা দুর্নীতি করে, তারা এমনি আস্তে আস্তে জালে ধরা খেয়ে যায়। এবং যে প্রশাসনটা দুর্নীতি করে, যে আগে বললাম লাইভে যে কিভাবে উসমানীনগর, পালাগঞ্জ, বিশ্বনাথের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল, কিভাবে সিলেট রেঞ্জের দুইবার প্রথম হয়ে যায়। এর আগের বার তো হয়েছে কিভাবে, এটা তো আপনারাই জানেন। এবারকার কিভাবে হলো এটা বললাম। তার বাস্তব প্রমাণ নেন। ওসি আর সার্কেল মিলে কি করছে, উসমানীনগরের ওসি আর সার্কেল মিলে কি করছে, শামীম রে আইনা আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ নিছে। ওইটা রেকর্ড করো, কোন সময় অ্যারেস্ট করবা এটা বলো, আসতেছি আমি। কোন জায়গায় করবা? প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, না উসমানীনগর থানার এখানে? আমি লাইভ করে আসব, সব জনতাকে জানিয়ে আসব তোমরা যে দুর্নীতিবাজ এবং সঠিক দুর্নীতিবাজ, তার প্রমাণ এটা দিয়ে দিলা। বেশিক্ষণ লাগে নাই কিন্তু, বেশিক্ষণ লাগে নাই। ওরে বুকা, বুকার স্বর্গে বাস করো তোমরা। জেল জুলুমের ভয় আমি করি না, জানো না? দুর্নীতিবাজ কোনানকার, তোমরা বুঝা নিবা। এখন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জেনে যাবে যে তোমরাই অরিজিনাল দুর্নীতিবাজ। এবং এই শিকড়ে কারা কারা আছে। ও নাম আমিনুল ইসলাম, শামীম তার ডাক নাম। না, শামীম নাম উল্লেখ করলো না কেন? আমি তো আমিনুল ইসলাম বলি নাই কখনো। এখন এই সিস্টেমে লাইভ দিচ্ছি কেন জানো? আনন্দে আনন্দে আনন্দে, যে মিথ্যা এবং অতীতে যে ওই সার্কেল আশরাফুল ইসলাম পিপিএম নাকি, পিপিএম ওই পোস্টটা কি, ওইটা কেন দেওয়া হয় তো তোমাদের মতো লোকদেরকে? এটা তো সম্মানী পোস্ট। এবং ওই যে দুইবার তুমি সিটারি করে, এবার কারটাও বাদ হবে, আগেরটাও বাদ হবে, ওই যে বাদ হয়ে যাবে। তো তো দীক্ষার জানাই তোমাদেরকে। ওই ওসি সাহেব উসমানীনগরের, তুমি কি বোঝো নাই? দুধু খাও। তুমি যে ওই যে ওইটা রেকর্ড করো, ওই দরখাস্ত রেকর্ড করো, যেটা জালিয়াতি করে ওরা নিয়ে রেকর্ড লেখা নিছো না, ওইটাতে আমি অনেক কিছু বুঝে গেছি। ওর আইডি দিয়া ও দেখছে না। ওই দুর্নীতিবাজ 3 দিন বাদে আমার সাথে যোগাযোগ করছে, 2 দিন বাদে করছে। কয়দিন বাদে করছে ওসি সাহেব একটু বলেন তো? আপনি কত টাকা দিয়া উসমানীনগর আসছিলেন এবং কত টাকা রুজি করছেন? আর ওই সার্কেল দুর্নীতিবাদ চক্র নিয়ে একটা টিম করে জয়নালদের গাড়ির ভিতরে, জয়নাল কি তোমার পিএস? এই মেয়ে রেকর্ড করো না কেন? করে আমাকে বলো যে আমি কোন সময় আসবো। তাড়াতাড়ি বলো। মহামান্য আদালতে আমি হাজির হব না, কারণ হলো আমি তোমাদের কাছে হাজির হব, তোমরা আমাকে অ্যারেস্ট করবা, তোমাদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন হবে। এরপরে তোমাদের বিরুদ্ধে আরো কি হবে জানো? শুনবাগুলা প্রত্যেকটা সেক্টরেই দেওয়া হয়ে গেছে। আর এরকম অনেক ভিডিও তৈরি আছে। সত্য, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কোনো অসত্যের কাজ করে না। আমি শামীমকে ধন্যবাদ জানাই। শামীম, তুমি মেইন দুর্নীতিবাজ
এবং সেকেলকে নিয়ে যে ওই সাথে সার্কেলও জড়িত। হায় রে, হায় হায় হায়, সার্কেল যে জড়িত এটা এই জিডি না করলে কিন্তু বোঝা যাইতো না। তুমি হুমকি যদি না দিতা শামীম আমারে, আর পরে বায়াস যদি না করতে চাইতা, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের আমি কেন একজন সদস্য বায়াস হয় না, ঘুষ খায় না, পুলিশ নেয় না। শামীম, তুমিও অরিজিনাল দুর্নীতিবাজ প্রমাণিত হয়ে গেলা। তুমি খাড়ে দিয়া আমারে ফোন দেওয়াইছিলা কুচকিপুরের, নাম বলবো? তুমি আরো কারে দিয়া যে করেছিলা এটা বলবো? তুমি মসজিদের টাকা আত্মসাৎ করে দুর্নীতি বাগ নিয়ে লন্ডনে গেছিলা, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আমি অপেক্ষা করতেছি মামলার রেকর্ড হইব কবে, আর আমি কবে হাত করা বইরা এরকম বলবো যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়া বারবার নির্যাতিত, বারবার লাঞ্ছিত, কিন্তু দুর্নীতিবাজের পক্ষে যে প্রশাসনটা থাকে তারাই পদক পায়। প্রস্তুত, আবারও প্রস্তুত। এখন সাদা গায়ে সাদা শার্ট কেন জানো? কাফনের কাফড়। প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, কিন্তু দুর্নীতিবাজদের ছাড় নেই। প্রয়োজনীয় কিন্তু আবারও লাইভে আসতে হয়েছে এই দেশে বিদেশে অবস্থানরত ভিউয়ার্সদেরকে, যারা দুর্নীতির বিরুদ্ধে যারা আশা করেন আমি কাজ করতেছি এবং সফল হচ্ছি, যাদের দোয়া আশীর্বাদে আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়েছি, তারাদেরকে বারবার কষ্ট দেওয়া লাগছে, কিন্তু আল্লাহর কি রহমত, রাখে আল্লাহ মারেকে। এই পয়সা বেটা, এই পয়সা সৎ টাকা দিয়ে উমরা করছি, আল্লাহ করাইছে। এই আমি দুর্নীতির টাকার আমার কোনো প্রয়োজনই নাই, নাই 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 নাই। ওই নাজলু আমার পাওনা টাকা দিয়ে নাজলু উমরা করছে আমার লাইভের ঠেলায়, আমার পাখি টাকা পরিশোধ করে নাই। নাজলু ঢাকায় ওটা সার্কেল জানে, অ্যারেস্ট করায় না, বাড়িতে আসে, জামাই আদর, অনেক কিছু। হায় 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 হায়, এত খুশি লাগতেছে। তুমি সার্কেলের মাথায় কি গিলু নাই, ওসির মাথায় কি গিলু নাই, ওরে ডাইকা নিয়া দরখাস্ত দেওয়াইলা, আর আমার জিডিটা এন্ট্রি করলা না। এই দুর্নীতিবাজরা কত টাকা খাইছো? বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি ভালোটিকে দেখুন এবং তদন্ত করুন। এই উসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথের সার্কেল যে অতিরিক্ত এসপি, উনি কত বড় দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা, এবং নাজলু একটা অস্ত্র ব্যবসায়ী, ভূমিকে অনেক হাজার হাজার প্রমাণ আছে। ওর দুর্নীতির কারণে ওর ফ্যামিলির একজন মহিলা জেল কাটতে হয়েছে। ও অস্ত্র ব্যবসায়ীর ঠাঙ্গিদার, যে রেবের হাতে অস্ত্র সহ ধরা খাইছিল। ওইগুলা আপনারা দয়া করে যে করবেন। আর আমি প্রস্তুত, আইনের প্রতি শ্রদ্ধা জানাই, আমি প্রস্তুত যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হইতে। হাত দিয়ে দিলাম গ্রেপ্তারের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশে বিদেশে প্রবাসী রেমিডেন্স যোদ্ধা যারা আছেন এবং দেশের অসহায় অবহেলিত যারা আছেন, আমার জন্য দোয়া করবেন, সত্যের পক্ষে যেন আমি প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে পারি। সালামু আলাইকুম। দুর্নীতিবাজদের মুখে থুথু পড়ে গেছে। ভালো থাকেন।